শিবালয়ে গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। আমাদের এই শিবালয় টেপরাতে ওরা 4 বন্ধু একটা সংগঠন তৈরি করে। সেই সংগঠনের নাম হলো গ্রামের আলো এবং গ্রামের উন্নয়ন। গ্রামের আলোকে ওরা মাল্টিপারপাস তৈরি করে, লোকালে ওরা লোন দেয়, লোন উঠায়। তারপরে ওরা এই গ্রামীণ উন্নয়ন একটা বই আমাদের শিবালয় উপজেলা সমবায় অফিস হইতে ওরা একটা লাইসেন্স তৈরি করে। ওই লাইসেন্সের এগেইনস্টে আমাদের গ্রাহকদের কাছ থেকে ওরা মোটামুটি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ওরা নিয়ে রাখছে। চুক্তিতে নিয়েছিল 7 বছরে ওরা দ্বিগুণ দিব, আবার 3 বছরের একটা চুক্তি, সেই টাকাটা ওরা 900 টাকা করে লাভ দিব। 6 মাস 9 মাস এইটা লাভ দেওয়ার পর ওরা চুক্তি শেষ হয়ে গেল। তারপরে ওরা লাভও দেয় না, চালানো দেয় না। 7 বছরের যে কন্ট্রাক্ট ছিল ওই কন্ট্রাক্টটা ওরা মোটামুটি চুক্তি শেষ হয়ে গেছে, ওরা লাভের টাকাও দেয় না, আসল টাকাও দেয় না। ওরা এখন অফিস বন্ধ করে সব ওরা পলাতক। এখন পুলিশে ওদের ধরিয়ে দিল মহিলারা। এখন একজন মামলায় চলে কাস্টডিতে গেছে, আর সব পলাতক আছে। এখন পুলিশ তাদের ধরতেছেও না, এই অবস্থায় রয়েছে। বলবো, আমার নাম বেগম। আমাদের শিবালা থানার একটা এনজিও খুলছিল আমাদের এলাকার ছেলেরা। এর নাম একজন মোহাম্মদ আলী, একজনের নাম রজব, আরেকজন জগদেশ, আরেকজন আলম। এরা 3 জনে মিলে একটা এনজিও খুলছিল গ্রামের আলো। এরা আমাদের টাকা পয়সা, আমার 2 লাখ টাকা ছিল এলো ডিপিএস এর মাধ্যমে। আমার 10 বছর শেষ হয়ে গেছে, এখন সে টাকাগুলো দিতেছে না। সেই টাকা এখন চাইতে গেলে তারা দেয় না। এখন এনজিও বন্ধ হয়ে গেছে, এটা হয়ে গেছে, মামলা করো, সেটা করো। আমার অসুস্থ শাশুড়ি ঘরে, সে প্যারালাইসিসে পড়ে রয়েছে, টাকা চাইতে গেলে দেয় না। তারপরও আমি অনেক জায়গায় চেয়ারম্যানের কাছে গেছি, তারপরে সাপের কাছে গেছি, রুগী নিয়েও পর্যন্ত গেছি, তারপরে এরা আমার টাকা দেয় নাই। তারা এখন একজনে গ্রেপ্তার করে দেওয়া হয়েছে, আরো 3 জন আসামি দেশ এলাকা দিয়ে ঘুরতেছে, বেড়াইতেছে। আমাদের প্রশাসন কোন এদের আইনত গ্রেপ্তার হচ্ছে না। আমাদের দাবি এদের কাছে, প্রশাসনের কাছে, যে এরা জানি আমাদের টাকা পয়সা, কটা গরিব মানুষের টাকা পয়সা যেন উঠিয়ে দেয়। এই টাকার 300 সদস্য 4 কোটি টাকা মাইরা খাইছে, আত্মসাৎ করছে। এর আসামি আরো 3 জন আসামি পলাতক ভাবে রয়েছে, এদের জানি গ্রেপ্তার করে প্রশাসনের কাছে আমাদের এই দাবি।